স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল। দিশেহারা অবস্থায় দিন কাটছে কয়েক লাখ মানুষের। চারপাশে থই থই পানি, তবু পানির অভাবে চারপাশে চলছে হাহাকার। লক্ষ্মীপুরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি না হয় আশার আলো দেখতে পায় বন্যা দুর্গতরা। তবে রাত থেকে ফের মুষলধারে বৃষ্টি শুরু হয় শঙ্কায় স্থানীয়রা। বৃষ্টিতে জেলার ৫ উপজেলার বেশিরভাগ এলাকায় বাড়ছে বন্যার পানি। ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে এই জনপদের মানুষের। তলিয়ে রয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। ডুবে গেছে নলকূপ ও পানির ট্যাঙ্ক। সব মিলিয়ে জেলার প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আজকে গরু ছাগল নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে পানিবন্দী অবস্থা, খুব কঠিন অবস্থায় আমরা কষ্ট জীবনযাপন করতেছি। আমাদের আশ্রয় কেন্দ্র হাজার হাজার লোক, স্কুল ঘরে হাজার হাজার লোক গৃহবন্দী। এখন বন্যায় খুব আমরা অতৃষ্ট এবং কোনো আনে কোমর সমান, কোনো আনে গলা সমান, কোনো আনে হাঁটু সমান। কেউ ঘর বাড়ি থাকতেছে না, সাবজকের বয়স সাদাও থাকতেছে না, সবাই বাড়িঘর ছেড়ে যাইতেছে। নোয়াখালীর অল্প কিছু এলাকায় পানি নামছে ধীরগতিতে। এর মধ্যে মঙ্গলবার রাত ভর ভারী বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাতের ব্যবধানে ৬ ইঞ্চি পর্যন্ত বেড়েছে বন্যার পানি। পানিতে ২০ লাখ মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়লেও অনেকেই এখনও ঘরবাড়ি আঁকড়ে পড়ে রয়েছেন। খাদ্য সংকট আর পানিবাহিত রোগ বাড়ছে আশঙ্কাজনকভাবে। বাড়িঘরের ভিতরে পানি আটকে আছে, তাদের ত্রাণ সহায়তা দরকার, খাদ্য সহায়তা দরকার। অনেক পানি, আমরা খাওয়া দাওয়ার কষ্ট করতেছি, রান্না বান্নার কষ্ট করতেছি, বাইরে দিতে পারছি না। যে পর্যন্ত পরিমাণ খাদ্য প্রয়োজন এই পর্যন্ত আমরা পাইতেছি না। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে খাওয়া আসতেছে না। এই পশ্চিম একলাশপুরে মানুষ খুবই কষ্ট আছে। গোমতী নদীর পানি বিপদসীমার নিচে নামলেও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নদীর ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার সহ নতুন নতুন এলাকায়। বন্যা কবলিত এলাকায় প্রকট আকার ধারণ করেছে পানিবাহিত রোগ। নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি আর ওষুধ। সবচেয়ে বড় বন্যা হচ্ছে এটা। আমাদের এই বাড়িতে বন্যার পরে ৩ বার মাটি এলেছি। ডায়রিয়া, অ্যালার্জি, জ্বর, ঠান্ডা, কাশ, এই রোগটি বেশি বাইরে গেছে পানি নোংরা হতে। এদিকে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা থেকে একেবারে নেমে গেছে বন্যার পানি। এতে ফুটে উঠেছে বন্যার ধ্বংসলীলা। ঘরে ফিরে বসবাসের অবস্থা নেই বন্যার্তদের। সব হারিয়ে দিশাহারা অবস্থা তাদের। তবে এখনও হাঁটু পানিতে তলিয়ে আছে ফেনী সদরের কাজিরবাগ, সোনাগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়ার বেশ কয়েকটি ইউনিয়ন। আমাদের ঘরবাড়িতে থাকার এখনো কোনো পরিবেশ নাই, বিদ্যুৎ নাই, মানুষের খাওয়ার নাই, বাচ্চা নিয়ে অনেক কষ্ট। সবাই হাহাকার করতেছে, বিশুদ্ধ পানি নাই। যে অবস্থা হয়েছে, আমার ঘর বাড়ি, দোকানপাট সব তলা নিয়ে গেছে। কমার সাথে সাথে এখন এলাকাতে পানিবাহিত রোগ যেগুলো আছে এগুলো দেখা দিচ্ছে। উজান থেকে পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে পৌর এলাকা সহ ৬ উপজেলার নিম্ন অঞ্চলে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি। কাপ্তাই হ্রদে ১৬টি জলকপাট খুলে দেয়া হলেও কমছে না পানি। শামীমা রহমান শাম্মী, এখন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।